পৃথিবীতে মানুষ যদি আল্লাহর দেওয়া বিধান পালনের ক্ষেত্রে দায়িত্ব পালনের ব্যাপারে সচেতন হতে পারে, প্রাপ্তির ব্যাপারে তার কোনো চিন্তা করা লাগবে না। আবার বলি বাংলাটা, পৃথিবীতে মানুষ যদি দায়িত্ব পালনে সচেতন হতে পারে, পৃথিবীতে মানুষ যদি আল্লাহর দেওয়া বিধান পালনে সচেতন হতে পারে, আল্লাহর দেওয়া বিধান পালনের ক্ষেত্রে মানুষ যদি সুন্দর হতে পারে, প্রাপ্তির ক্ষেত্রে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়া লাগবে না। যখন যা দরকার হবে, যে পরিমাণ দরকার হবে, যে জায়গায় দরকার হবে, ওই জায়গায় আল্লাহ পাক তার প্রয়োজনকে পুরা করে দিবে। আমাকে আগে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। এখন বলবেন হুজুর আমার দায়িত্ব কি? দায়িত্বের বিভিন্ন ভাগ আছে। কিছু দায়িত্ব আছে আবশ্যিক দায়িত্ব, করাই লাগবে, না করলে মার খাওয়া লাগবে। সেই দায়িত্বগুলি হলো, উদাহরণস্বরূপ যেমন মনে করেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত জোরে বলেন? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। ফজরের আজান হয়ে যায়, আমার ঘুম তো কেউ ভাঙাইতে পারে নাই। জোহরের আজান হয়ে গেল, আমাকে আমার দোকান থেকে কেউ বের করতে পারে না। আসরের আজান হয়ে গেল, আমি মসজিদে হাজিরা দিতে পারি নাই। মাগরিবের নামাজ হয়ে যায়, আমার এই নামাজের যাই নামাজে পাওয়া যায় না। ইশার নামাজ হয়ে গেল, আমি তো মসজিদে যাইতে পারি নাই। শুধু জুমার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি। নামাজের ব্যাপারে আমি তো বড় অসচেতন, নামাজ আমি ঠিক মতো পড়তে পারি নাই। এ দুনিয়ার মুসলমানেরা, আমি যদি ঠিক মতো নামাজ না পড়ি, আমার আল্লাহ আমারে ঠিক মতো দিবেন এই চিন্তা আমি কেমনে করি? আমি তো দায়িত্ব পালনে অসচেতন। আর যারা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, তারাও অধিকাংশ, আপনারা হয়তো সবাই আলহামদুলিল্লাহ ভালো, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু নামাজের ব্যাপারে সচেতন না। যদি ফ্রি থাকেন তাহলে পড়বো, যদি ফ্রি থাকি তাহলে নামাজ পড়বো, যদি কাজ গুছাইতে পারি তাহলে মসজিদে যাব, যদি ঘুম ভাঙে তাহলে ফজরের নামাজ পড়বো। আর শরীরটা ভালো না, যদি একটু ভালো লাগে তাহলে মসজিদে আসবো। এগুলো আমার নামাজের ব্যাখ্যা, কিন্তু সাহাবীদের নামাজের ব্যাখ্যা এমন না। বিশ্বাস করেন, সাহাবীদের নামাজের অবস্থা এমন ছিল না। এখনো পর্যন্ত যারা বাস্তব কিছু নমুনা, যারা হজ করছেন, তারা মক্কা মদিনায় দেখছেন লক্ষ কোটি কোটি টাকা সে মার্কেটে বিক্রি হয়। বিশাল বড় শপিং মল, মসজিদে নববীতে আজান হয়ে যায়, ক্যাশে যিনি বসে আছেন মাইক দিয়ে সুন্দর করে বলেন আসসালাত আসসালাত আসসালাত। কোনো বিক্রি হবে না, মাল যার হাতে আছে রেখে দেন, ক্যাশে আর কেউ আনবেন না, রিসিভ করা হবে না। নামাজের জন্য চলেন, নামাজ আগে কাজ হবে পরে। আমি পারি নাই। আমার নামাজ যারা পড়ি না, তারা শুরু করে দিই সচেতনতার সঙ্গে, যত্নের সঙ্গে দায়িত্ব পালন করার অভ্যাস করি। বিশ্বাস করেন, নামাজের ব্যাপারে কেউ যদি যত্নবান হয়ে যায়, একদম ফজর থেকে শুরু করে নিয়ে ইশার নামাজ পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে যদি কেউ যত্নবান হয়ে যায়, বলে যে একটা গাড়ি, ওই গাড়ি যেমন তেল ছাড়া চলতে পারে না, মুফতি সাহেব বলেছেন একজন মুসলমান জমিনের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া চলতে পারে না। আমি যদি তেলাওয়াতের ব্যাপারে যত্নবান হয়ে যাই, আমি যদি কোরআনের আইনের ব্যাপারে যত্নবান হয়ে যাই, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে হাদিস ধরে ধরে বললে ফজরের আজান হবে, এক রাত্রে বলে শেষ করতে পারবো না। একটা হাদিস যতবার পড়ি অতবার মনে হয় এই হাদিসটা আরো 5 বার পড়ে পড়ে বোঝার জন্য চেষ্টা করি, মানুষকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এই হাদিসের বাংলা অর্থ যদি আপনারা বুঝতেন কেমন লাগতো। উলামায়ে কেরাম বলেন, এই হাদিস তো বোঝার দরকার। নবী আমার বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, কোন নামাজ বলেন?
মান সাল্লা সালাতাস সুবহি, ফজরের নামাজ মাথার ভিতরে ঢোকান। যোহরের কথা নবীজি বলেন নাই, আসরের কথা বলেন নাই, মাগরিবের কথাও বলেন নাই, এই হাদিসের ভিতরে এশার কথাও বলেন নাই। শুরু করছেন ফজর দিয়ে, দিনের শুরু। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, মান সাল্লা সালাতাস সুবহি, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করলো, ফজরের নামাজ যার ছুটলো না, ফজরের নামাজের ব্যাপারে যে যত্নবান হবে। আপনারা সারাদিন পরিশ্রম করেন 5টা টাকার জন্য, 10টা টাকার জন্য, মাথার ঘাম পা পর্যন্ত আমরা ফেলে দিই সামান্য ইনকামের জন্য। কত মানুষের জীবন চলে যায়। হৃদয় নিংড়ানো কথা, আল্লাহর নবীর হাদিস। নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ যদি কারো ঠিক থাকে, আল্লাহর নবী বলেন সারাদিনের জন্য পরবর্তী ফজর আসার আগ পর্যন্ত ওই ব্যক্তির অবস্থা হলো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। এই ব্যক্তির আর কোনো চিন্তা নিজের করা লাগবে না। ফজরের নামাজ পড়বে যত্নের সঙ্গে, পরবর্তী ফজরের নামাজের আগ পর্যন্ত তার নাম আল্লাহ পাকের জিম্মাদারি খাতার ভিতরে চলে যাবে। সহিহ হাদিস। আমার দিক খেয়াল করে, কোন নামাজ সব থেকে মসজিদে মুসাল্লি কম হয়? কোন নামাজে? কথা বলে না। ফজরের নামাজ পড়লে আল্লাহর জিম্মায় যায়। আর সুন্দর রুমের ভিতরে এসি লাগায় ঘুমায় থাকলে তার নাম কই যায়? হ্যাঁ, তার নাম যায় কোথায়? আজকে দুনিয়া কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। কেন হবে না? অবশ্যই কঠিন হবে, কিন্তু যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়তেন তাদের জীবন দেখেন, সাহাবীদের জীবনী। এক একটা হাদিস রাত শেষ হয়ে যাবে বলতে থাকলে। তারা ফজরের নামাজের ব্যাপারে এতটা যত্নবান ছিলেন, এত যত্নবান ছিলেন। আল্লাহর নবী তো এক হাদিসের ভিতরে স্পষ্ট ভাবে বলেছেন যে ফজরের নামাজ আর আসরের নামাজ একেবারে যত্নের সঙ্গে যারা জামাতের সাথে মসজিদে যে একদম খেয়াল করে সচেতন হয়ে যারা এই দুই নামাজ পড়বে, ওই অবস্থায় মারা যাবে তো দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে। মসজিদে নববী জুমার দিন যেমন ভরত, ঠিক ফজরের নামাজেও একই রকম ভরে যেত। শুধু নামাজ ভরত তাই না, ফজরের নামাজের পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে কার রাত কেমন কেটেছে সাহাবীদেরকে প্রশ্ন করতেন। তোমার রাতের কি অবস্থা বলো, তোমার রাতের কি অবস্থা বলো, তোমার কি অবস্থা বলো। অথচ আজকে মুসলিম উম্মাহ বিপর্যয়ের সব থেকে বড় লক্ষণ যেটা, সেটা হলো আজকে মুসলমান ফজরের নামাজের ব্যাপারে বড় অসচেতন। শহরের মসজিদগুলো বেশি খারাপ, কান্না আসে। 2 তলা 3 তলা মসজিদ, ফজরের নামাজে 2-1 জন, 2-4 জন, 2-10 জন ছাড়া মুসাল্লি পাওয়া যায় না। শত শত যুবক সব ঘুমায় আসে, ফজরের নামাজ পড়ে না। হায় রে, ফজরের নামাজ পড়লাম না। ফজরের নামাজ পড়লে আপনার চিন্তা আপনার করা লাগবে না। আপনার চিন্তা করবেন কে? আল্লাহর জিম্মায়। আল্লাহর জিম্মায় যাওয়ার মানেই হলো ফজরের নামাজ পড়ছি তো আমার চিন্তা আমার করা লাগবে না, কে করবে? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার নাম চলে যায় আল্লাহর জিম্মাদারির খাতায়। খবরদার, খবরদার, তার সঙ্গে আল্লাহ পাকের এমন সম্পর্ক স্থাপন হয়ে যায়, তোমার কোনো ব্যবহারে সে যেন কষ্ট না পায়, তোমার দ্বারা তার কোনো কষ্ট যেন না পায়। তার কারণ শুনে রাখো, আল্লাহর জিম্মায় যার নাম চলে গেছে, তারে যদি কোনো কারণে তুমি কষ্ট দাও, সে তোমাকে কিছু না বললেও আল্লাহ কিন্তু তোমাকে ছেড়ে দিবেন না। ফজরের নামাজ বড় দামি এক নামাজের নাম। ফজরের নামাজের ব্যাপারে যারা যত্নবান হবে, জোহরের নামাজ তাদের আর ছুটবে বলে মনে হয় না। ফজরের নামাজে যত্নবান হলে আসরের নামাজ ছুটবে বলে মনে হয় না। ফজরের নামাজে যত্নবান হলে এশার নামাজ ছুটবে বলে মনে হবে না। ফজরের নামাজে যারা যত্নবান হবে, দিনের বেলায় তার দ্বারা সুদের কারবার হবে না। ফজরের নামাজে যারা যত্নবান হবে, দিনের বেলায়
চোখের গুনাহ তাদের হওয়া এটা কোনোভাবেই সম্ভব হবে না। ফজরের নামাজের ব্যাপারে যদি যত্নবান হয়, দিনের বেলায় কোরআনের আইনের বাহিরে চলবে, এটাও তাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্য আপনাদের হাত জোড় করে বলি, আপনার ঘরের ভিতরে যদি শান্তি ফিরিয়ে আনতে চান, সহজ একটা জীবন যদি আনতে চান, আরামের জিন্দেগি যদি দুনিয়ায় ভোগ করতে চান, এর জন্য আমেরিকা লাগবে না, উত্তর কোরিয়া লাগবে না, উন্নত বিল্ডিং এর দরকার হবে না। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনি ঘরের ভিতরে যে কয়েকজন আছেন ফজরের নামাজের ব্যাপারে যত্নবান হন। যে ঘরের সবাই ফজরের নামাজ পড়ে, ওই ঘরের ভিতরে কোনো কারণে কোনো অবস্থাতেই আপনি টানাটানি দেখবেন না। যখন যা দরকার হবে আসমানের মালিক আল্লাহ পাক দেখবেন সহজে পুরা করে দিবি। একটা হাদিস বলবো নাকি? একটু লম্বা, অসুবিধা হবে না, বলে শেষ করব। সাহাবীরা তো ফজরের নামাজ খুব পড়তেন। কোন হাদিস পাবেন না যে সাহাবীরা জুমার দিন খুব আগ্রহ নিয়ে আসতেন কিন্তু ফজরের নামাজে আসতেন না। হুজুর বসা আছেন, ওনারে বসায় রাখছে, উনি চলে যাচ্ছিলেন। উনি থাকলে আমার কথা বলতে সুবিধা হয়, ভুল হইলে আস্তে করে বলে দেবে। নবীজি দুই নামাজের পরে মুসাল্লিদের দিকে ফিরে বসতেন। বলেন তো কোন কোন নামাজ? হ্যাঁ, ফজর আর আসর। আচ্ছা, মুসাল্লি যদি না থাকে তো ইমাম সাহেব ঘুরে কি সূর্য দেখে নাকি? কথা বলে না, বুঝাইতে পারি নাই মনে হয়। মসজিদে মুসাল্লি নাই, ইমাম সাহেব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ফিরে বসতে, এরকম হবে নাকি? মসজিদে মুসাল্লি কি পরিমাণ হতো, নবীজি একটা খবরদারি করতেন এই ফজরের নামাজের পরে। মসজিদে নববী হজ করছেন যারা দেখছেন, এই যে মূল মসজিদে নববী, এই মসজিদে নববী কোন কোন বর্ণনা আসছে ফজরের নামাজে ওই রকম মুসাল্লি হতো ঠিক জোহর, আসর, মাগরিব, এশা, জুমার নামাজে যেরকম মুসাল্লি হতো। হুজুর আমার বাড়ি তো অনেক দূরে, হুজুর আগামী জুমায় দেখা হবে না। এইরকম মুসাল্লি একজনও ছিল না, বরং ফজরের নামাজ বা জামাত দূর থেকে এসে ঘোড়ায় চড়েও ফজরের নামাজ আদায় করে। নবীজি সাহাবীদের দিকে ফিরতেন, খেয়াল করেন আমার দিকে। তো তারা তো নামাজের ব্যাপারে যত্নবান, টাকা পয়সা কামাই করার ব্যাপারে অতটা তাদের মাথা ব্যথা ছিল না। থাকবে কেন? আমরা যারা ছোট, আমাদের আব্বা চাকরি করেন অথবা আব্বা ব্যবসা করেন, এখানে অনেক যুবক আছেন যে আব্বা ব্যবসা করেন অথবা চাকরি করেন। আপনি বলেন যে পিতা যদি যোগ্য পিতা হয়, মাথার উপরে থাকে, ছেলে কি তার খাবার দাবারের ব্যাপারে বেশি চিন্তা করে? ও বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, জিজ্ঞেস করে দোস্ত তুই দুপুরে খাবি কোন জায়গায়? কে? আমার মা রান্না করতেছে না। যার মা আছে, আব্বা আছে, সে তো দুপুরে খাওয়া নিয়ে চিন্তা করে না। যার আব্বা আছে সে তো স্কুলের বেতন দেওয়া নিয়ে চিন্তা করে না। এই যে ছোট ছোট বাচ্চারা, ওরা কি চিন্তা করে যে রমজান মাস আসতেছে, ঈদের সময় জামা কিনবা কি দিয়ে? ওরা যদি জিজ্ঞেস করে ঈদের সময় জামা কিনবা, বলে হ্যাঁ, বলে টাকা দেবে? কাকা আব্বা। কি বলে? কথা বলে না, কে দেবে টাকা? আপনারা বলেন না? আমি কি এখন বলি যে আমার আব্বা দেবে? আমি বলতে পারি না, কারণ আমার আব্বা এক জায়গায়, আমি আর এক জায়গায়। এখন আমার যদি বলেন ঈদের সময় জামা বানাবেন হুজুর আপনি, হ্যাঁ বানাবো, টাকা দেবে কে? আমার টাকা। যারা আব্বা আছে সে তো আব্বার নাম বলে। আরে সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, বলে তুমি যে এটা করবা এটা দেবে না কে? আল্লাহ দেবে না। কে দেবে? কথা বলে না, দিবে কে? আপনি সোনাডাঙ্গা স্ট্যান্ডে আসছেন, গতকালকে এক মাওলানা আমার ছাত্র, হুজুরের ছাত্র নোমান বিন জাহিদ, ঢাকার এরোপ্লেন জামে মসজিদের খতিব, ও ডুমুরিয়ায় গেছে ওয়াজ করতে। তো রাত তখন প্রায় 12:30 একটা বাজে। আমি বাগেরহাট থেকে রওনা হয়েছি, মোবাইল করলে ভাই তুমি কোথায়? বাবজান তুমি কোথায়? আমার খুব প্রিয়। বলে হুজুর আমি তো ডুমুরিয়া থেকে 0 পয়েন্টে আসছি। তখন 1টা বাজে প্রায়। বলে আমি ঢাকাতে চলে যাবো আজকে যেহেতু জুমা। তাই বললাম নোমান তুমি ঢাকাতে যাবা, এখন তো খুলনা থেকে কোনো গাড়ি আমার তো মনে হয় না, 1টা বাজে। তো তুমি একটা কাজ করো, তুমি তোমার প্রাইভেট নিয়ে এই নোয়াপাড়ায় চলে আসো, কাটাখালী নোয়াপাড়া। তো আমার বলে হুজুর আমি সোনাডাঙ্গা স্ট্যান্ডে যাই। তো সোনাডাঙ্গা স্ট্যান্ডে গেলে তুমি গাড়ি পাবা কোথায়? তো কি বললো আমাকে, আমি বলতে ইচ্ছা করে আপনাদেরকে। ও আমার বলতেছে হুজুর আমি তো যাই সোনাডাঙ্গা স্ট্যান্ডে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই বলে 10 মিনিট পরে
10 মিনিটও না, তার থেকেও আরো আগে 5-7 মিনিট পরে হবে, ও আমার মোবাইল করছে। মোবাইল করে বলতেছে, হুজুর আমি সোনাডাঙ্গার দিকে রওনা হয়েছি, এখন দেখি যে আমার সামনে এসে এক পরিবহন, নাম বললাম না, বলে এই পরিবহন দাঁড়ালো আমার জায়গায়, তুমি কি ঢাকা যাবা? তো বলছে যে হ্যাঁ ঢাকা যাবে। বলছে আসো, আমাদের 2টা সিটের টিকিট কাটছে, কিন্তু প্যাসেঞ্জার আসে নাই, ফাঁকা আছে, তোমার নিয়ে চলে যায়। আমি যদি আমার কাজ আমি করি, আমার আল্লাহ যেটা করতে বলেছে, তখন আমার মুখ দিয়ে অটোমেটিক এই দুনিয়ার আসবাব থেকে কথা হবে না, আমার যা জিজ্ঞাসা করবেন দিবে কে? একটা হাদিস শোনায়, ভালো লাগবে আপনাদের, বুখারী শরীফের হাদিস। হুজুর বসা আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, উনি নিজেই বর্ণনা করেছেন। গজওয়ায়ে খন্দক, খন্দক বলতে পরিখা খনন করা, এটা ওই কাফেররা যখন মদিনায় হামলা করতে আসছিল, তখন নবীজি একটা ক্যানেল কাটছিলেন গ্রেনেডের মতো, যাতে বাহিরের থেকে লোকজন মদিনায় ঢুকতে না পারে। তো এটা কাটতে যেয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে, নবীজি এত ক্লান্ত আর এত ক্ষুধার্ত, নবীজির আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, হাদিসের মধ্যে আসছে, মানে কথা বললে জোর হচ্ছে না, সাহাবীর আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, ক্ষুধার কারণে জোর হচ্ছে না। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি ছিল কাছাকাছি, উনি নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু অনুমতি চাই। হুজুর বললেন, কিসের অনুমতি বলো তো বাবা? ভাইজান, এ জাতীয় কথা বলার অভ্যাস করতে হবে, আমি সেজন্য আপনাদেরকে শোনাচ্ছি, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। এই একটা হাদিস শোনার পরে একজন ব্যবসায়ী, এখানে সবাই ব্যবসায়ী, চতুর্দিকে দোকান আছে, কোন একজনের ভিতরে যদি এই চেতনা আসে যে আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করব, আর আমার যা দরকার হবে আল্লাহর কাছ থেকে আদায় করে নেব, বিশ্বাস করেন দুনিয়ার জীবন তার জন্য জান্নাতের মতো নিয়ামত আল্লাহ তাআলা দান করে দিবেন। কিন্তু আমাদের শুধু পেরেশানি, টাকা আছে দোকানে, মাল নাই, মাল আছে পকেটে, টাকা নাই, বাড়ি আছে কিন্তু ওষুধ ছাড়া ঘুম আসতেছে না, সুন্দরী বউ আছে কিন্তু প্রত্যেকদিন আমারে মারে, মানে কি যে এক হজাবরার মধ্যে দুনিয়া চলতেছে এখন, সত্যি পুরো খারাপ লাগে। আজকে জুমার নামাজে বয়ান করছি যে যুবক পোলাপান, তোমাদের সবাই বিবাহ করতে ইচ্ছা করে, হুটহাট কেউ বিবাহ করবা না, বিবাহ করলে কিন্তু করা হয়ে যাবে, খবরদার। বিবাহ যদি ভালো না হয়, বিবি যদি খারাপ হয়, তাহলে কিন্তু বিপদ আছে। আলহামদুলিল্লাহ, জুমার নামাজের বয়ান আজকে কাজে লাগছে। এক যুবক এসে আমারে বললো, আসরের নামাজের, মাগরিবের নামাজের পরে, বলে হুজুর একটা লজ্জার কথা বলবো। আমি বললাম, কিসের লজ্জা? আমি আলেম, তুমি আমার কাছে আসবা, কোনো লজ্জা নাই, বলো কি বলবা? নাম তো আর বলতেছি না, অসুবিধা নাই। যুবক আমারে বলতেছে, হুজুর আমি একটা মেয়ের সাথে লাইন করি, আমি তারা বিবাহ করব, সেও আমারে বিবাহ করবে, কিন্তু আপনি যে আজকে বয়ান দিলেন, এই বয়ানের পরে চিন্তা করলাম বিষয়টা নিয়ে আপনার সাথে পরামর্শ করা দরকার। হুজুর এটা ভালো না খারাপ হবে? এই বিবাহ করলে আমাদের পরবর্তী জীবন ভালো হবে না খারাপ হবে? হুজুর আমি কিভাবে বলবো, একটু আমল বলে দেন তো। তাই বললাম যে তুমি যার সাথে তোমার সম্পর্ক, লাস্ট বিবাহের আগে আর সম্পর্ক করতে যাবা না, তবে একবারের জন্য সে যখন যোগাযোগ করে বা তুমি যোগাযোগ করবে, তারে বলবে ইস্তেখারা করতে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে ঘুমাতে, আর তুমিও 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে এরপরে ঘুমায় যাবা। ঘুমের ভিতরে দেখবা যে আল্লাহ পাক তোমাকে জানায় দেবে ইনশাআল্লাহ যে এইটা বিবাহ করলে ভালো হবে না খারাপ হবে। এখনো আমারে বলতেছে, হুজুর যদি নেগেটিভ কিছু আসে তাহলে কি সালানোর লাইন আছে? কি আসে? কথা বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদের। কারণ দেখা গেল স্বপ্নে দেখলো যে এটা বিবাহ করা যাবে না, হুজুর তখন তো আমি বিবাদে পড়ে যাবো, কারণ আমি তোর বিবাহ করবো। আমি বললাম, যদি এরকম নেগেটিভ কিছু আসে তো এটারে পজিটিভ করার লাইন আছে, তুমি আগে আমি যা বললাম সেইটা করো। তো সে চলে গেছে। একটু চিন্তা ভাবনা করো, জীবনটা যেন আগুন না হয়ে যায়, মজা হয়। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, হুজুর আমি একটু বাড়ি যাওয়ার জন্য অনুমতি চাচ্ছিলাম আপনার কাছে। তো হুজুর বললেন, ঠিক আছে যাও, অসুবিধা নেই। কি জন্য যাচ্ছে তা বলে নেয়। বাড়িতে যে স্ত্রীকে বলতেছে, প্রাণের স্ত্রী, আস্তে আস্তে বলি যেহেতু চতুর্দিকে বাসা বাড়ি, বলে প্রাণের স্ত্রী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত, হুজুরের আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, সাহাবীরা ক্ষুধার্ত, আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। আরো আশ্চর্যের ব্যাপার, ক্ষুধার কারণে নবীজি নিজে পেটে পাথর বেঁধেছে, সাহাবীরাও পেটে পাথর বেঁধেছে। তা তোমার কাছে ঘরে কি কোনো খাবার আছে, একটু খাওয়ানো যায়, আমার মন চাচ্ছে, তুমি আছে কিনা বলো তো। তো স্ত্রী তো স্ত্রী, কারণ ঘরের স্ত্রী যদি ভালো হয়, ওর পৃথিবীতে আর কিছুর দরকার হয় না, যদি তার দিনের বুঝ থাকে। স্ত্রী বলল, প্রাণের স্বামী অল্প একটু আটা আছে,
অল্প আটা আছে। আমি আবারও এই ঘটনার মাঝে আপনাদের বলি, দায়িত্ব পালনে সচেতন হলে প্রাপ্তির ব্যাপারে চিন্তা করা লাগবে না। বাংলাটা মনে থাকবে ইনশাল্লাহ। দায়িত্ব পালনে সচেতন হলে প্রাপ্তির ব্যাপারে কথা বলে না, প্রাপ্তির ব্যাপারে চিন্তা করে, এটা মাথায় রেখে ঘটনা শোনেন। স্ত্রী বলল অল্প একটু আটা আছে। তো স্বামী তখন বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা ছোট ছাগলের বাচ্চা আছে, তাহলে ওইটা জবাই করি আর তুমি আটা দিয়ে রুটি তৈরি করো, এই দিয়ে মেহমানদারি করো। স্ত্রী বলতেছে, শোনো, আটা কিন্তু কম, তুমি আবার লোক বেশি ডেকে নিয়ে আসবা না। রসুলের কানে কানে যে বলবা যে অল্প একটু আটা আছে। রসুল একা আসবে তাই বলবা, তবে রসুল হয়তো একা আসবে না, কাউকে না কাউকে সাথে আনবে। তো তুমি বলে দেবে যে একজন বেশি থেকে বেশি দুইজন সাথে নিতে পারে। খেয়াল করেন ভালো করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর শিখানো কথা নবীজির কানে কানে বললেন, হুজুর, আমার বাড়িতে অল্প একটু আটা আছে, আমার বিবি বলছে আপনারা দাওয়াত দিতে, আপনি একা গেলে ভালো হয়, আর যদি নিতে চান তাহলে একজন বা দুইজন নিতে পারেন, তার বেশি নিয়েন না। বুখারী শরীফের হাদিস। রসুলের কানে কানে যখন জাবের এইটা বলছেন, বলে তোমার বলা শেষ? বলে আচ্ছা। নবী এবার ঘোষণা দিলেন, ও সাহাবীরা, আলহামদুলিল্লাহ, জাবেরের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে সাহাবীদের সংখ্যা হাদিসের ভিতরে আসছে 1000। পেটে ক্ষুধা, সেই সময় যদি দাওয়াত পাওয়া যায় মাথা ঠিক থাকে। আর সাহাবীরা তো পানির ভিতরে পুঁটি মাছ লাগানোর মতো লাফতেছে দাওয়াত পেয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলার চেহারা মলিন হয়ে গেছে। কি হলো? খাবার তো অল্প, হুজুর তো সবাইরে বলে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখলে বুঝে ফেলাইতেন। বলে, জাবের কোনো চিন্তা করো না, যেটুকু আছে ওইটুকুই তোমার সাধ্য, তুমি তো তোমার কথা বলেছো, আমি সবাইকে দাওয়াত দিয়েছি, চিন্তা করো না। তবে আমি যাওয়ার আগে তোমার স্ত্রী যেন রুটি না বানায় আর গোশতের পাত্রে যেন হাত না দেয়। আমি বলার পরে রুটি বানানো আরম্ভ করবে এবং গোশত দেওয়া শুরু করবে। বুখারী শরীফের হাদিস। বছরে একদিন এই জায়গায় গত বছর দিনের কথা বলার সুযোগ পেয়েছিলাম, 1 বছর পর হাদিস বলার আজকে আবার সুযোগ পেয়েছি। এই হাদিস বছরে একদিন বললে হবে না। এই হাদিস যদি ইঞ্জিনিয়ারদের পড়ানো যায়, বিশ্বাস করেন ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে ডালার ভিতরে পাশ দেবে না। এই হাদিস যদি প্রত্যেকটা রাজনৈতিক লিডারকে পড়ানো যায়, রাস্তার টাকা, স্কুলের খাবিকা আর বাথরুমের ঠিক কারোর বাড়িতে যাবে না। মানুষ তখন আর সম্পদ বাড়ানোর চিন্তা করবে না, বরং মালিকরে সন্তুষ্ট করার চেষ্টা করবে। দোস্তরা, আবার মালিক যদি সন্তুষ্ট হয়ে যায়, টাকা বাড়ানোর দরকার হবে না, 5 টাকা দিয়ে 5 কোটি টাকার কাজ হবে। আর মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায়, 5 কোটি টাকা দিয়ে 5 টাকারও কাজ করা সম্ভব হবে না। বুঝাইতে পারি নাই মনে হয়, আমি বুঝাইতে পারি নাই। ওই মালিক অসন্তুষ্ট হয়ে আছে, ওই মালিক অসন্তুষ্ট হয়ে আছে। বৃক্ষে ফল নাই, পানিতে মাছ নাই, খেতে ফসল নাই, ঘরে সব আছে, শান্তি নাই, রাত গভীর হয়েছে, চোখে ঘুম নাই। এর অন্য কোনো কারণ না, এ সবগুলো হলো মালিকের হাতে। মালিকের হাতে যা, মালিক আমার এটা দেয় না, আমার জীবন কঠিন হয়ে গেছে, জীবন কঠিন হয়ে গেছে। এই আশপাশের এক দোকান, নাম বলবো না, গত কয়েকদিন আগে এখান দিয়ে যাব, চিন্তা করলাম সে দোকানদার এখানে আসে কিনা জানি না, মাসটাই আগে, আমি নাম বলতেছি না। ঢুকছি দোকানে, কোট দেখতেছি, তো দেখি দোকানের সামনে বড় করে লেখা 50% ছাড়। একটা জিনিসের দাম হলো 100 টাকা, তার ছাড় কত? লাভ করবে কত? চিন্তা করছেন কোনদিন? কোটি কোটি টাকা দিয়ে একটা দোকান নিয়ে বসছে। আল্লাহ হেফাজত করেন। ঢুকলাম, কোট একটা পছন্দ হইল, ভাই এটার দাম কত? 4090 টাকা। 50% দিয়ে 2045 টাকা। কম হবে না? বলে না।
তো কৌতূহল যে একটা কোট বানাইতে গেলে তো ৩৫০০ টাকা লাগে, আর ২০০০ টাকা কোট বাড়ি নিয়ে যাচ্ছি। আমি বললাম ভাই ব্যাপার কি আপনাদের? তো বললো মালিকের বাড়ি ঢাকা, খুব খারাপ অবস্থা আছে, টাকা বের করার দরকার। পাশের দোকানের দিক টাকায় দেখি ওরা দেশে হলো ৭৫% ছাড়। তখন মনে মনে চিন্তা করলাম তাহলে এই লোকের থেকে ওই লোকের বিপদ আরো বড়। রাগ করেন আমার কথায়? রাগ করছেন মনে হয়? হ্যাঁ, মানে এই লোকের যে টাকার দরকার পাশের লোকের একটু কম, এই জন্য উনি ৭৫% দিচ্ছে নাকি? হ্যাঁ, পাশে টাকায় দেখি আর এক দোকানের মধ্যে বড় স্টিকার লাগানো ৮০% ছাড়। হেসে কথা উড়ায় দিবেন না, গভীরভাবে চিন্তা করেন মানুষের জীবন যাত্রা আজকে কোথায় নেমেছে। আপনি মালিককে সন্তুষ্ট করেন, মালিক যদি আপনার পক্ষে এসে যায় ছাড়ের প্রয়োজন হবে না। মালিককে যা বলার বলে দিবেন, মালিক মালিকের জায়গা থেকে আপনার ব্যবস্থা করে দিবেন। মালিক সন্তুষ্ট না আমার উপরে, মালিক অসন্তুষ্ট হয়ে আছে, প্রচন্ড রকম রাগ হয়ে আছে। মালিক আমাদের 5 বার ডাকছে প্রতিদিন, একবারও মালিকের ডাকে সাড়া দিন না। আপনি অফিসের প্রধান, আপনি যদি আপনার অধীনস্থকে 5 বার না 1 বার ডাকেন দিনের ভিতরে, সে যদি না আসে আপনি তার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট? কেন আমার বুঝে আসতেছে না? মালিক আমারে বললো বসে বসে হিসাব করো, আমি দিব্যি দাঁড়ায় দাঁড়ায় মেশিন চালালাম। মালিক আমারে বলছে তুমি তোমার বিবির দিকে তাকাবা, মায়ের দিকে তাকাবা, খবরদার চক্ষু দিয়ে কোনো বেগারা নারীর দিকে তাকাবা না। আমি এতিমের মতো আর দিকে তাকায় আছি। মালিক সন্তুষ্ট না অসন্তুষ্ট? কথা বলেন বাবা, কথা বলেন। মালিক তার কালামে পাক আমাদেরকে দিয়েছে পড়ার জন্য, কালামে পাক বন্ধ করে রাখছে। আল্লাহ পাক এদেরকে সহি বুঝ দান করুন।